কোনো কম্পেয়ার হয় না। কারণ আমি একটা আলাদা মানুষ, সে একটা আলাদা মানুষ। আল্লাহ তাআলা আমাকে একরকম করে বানিয়েছেন, তাকে একরকম করে বানিয়েছেন। আমার অনেক বয়স, আমার হয়তো ওই মেয়েটার ডাবল বয়স। সো আমার চেহারা তার চেহারা নিয়ে এই ধরনের কম্পেয়ার করে আপনারা যদি মনে করেন যে আপনারা ভিউ কামাচ্ছেন বা এটা করার কোনো কারণ নাই। সে তার জায়গায় যথেষ্ট সুন্দরী, আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আমার কাছে যেরকমই লাগুক না কেন, সবচেয়ে বড় কথা হচ্ছে মামুনের কাছে ভালো লেগেছে, তাই না? তো সত্যি যেটা সেটা অ্যাকসেপ্ট করে নেওয়াই ভালো। যেহেতু তাকে প্রিন্স মামুন ওই রেসপেক্ট দিয়ে সবার সামনে পরিচয় করে দিয়েছে, এ আমার ওয়াইফ, বিবাহিত স্ত্রী। তাহলে আমার তোমার XYZ এর কি আসে যায়? কিছুই আসে যায় না। আমার তোমার XYZ এর কিছুই আসে যায় না। আমরা যাই বলি না কেন, যেই লোকটা এত বড় সাহস নিয়ে বলতে পেরেছে দুনিয়ার সামনে যে এ আমার স্ত্রী, তাহলে আমাদের সেটা অ্যাকসেপ্ট করে নেওয়াই ভালো। সে দেখতে সুন্দর হোক, সে দেখতে সুন্দর হোক না হোক, তাতে আমাদের কি আসে যায়, তাই না? আপু সিঙ্গেল লাইফ অনেক বেস্ট। এক্স্যাক্টলি, সিঙ্গেল লাইফ অনেক বেস্ট, এটা আমি একদম মানি। কেন জানেন? মানে এখানে আননেসেসারি প্যারা নাই। অন্য মানুষের মন রাখতে হবে, অন্য মানুষকে হ্যাপি রাখতে হবে, অন্য মানুষের খুশি দেখতে হবে, অন্য মানুষের জন্য খাবার তৈরি করে নিয়ে এসে বসে থাকতে হবে, তার মন হলে সে খাবে, তার মন হলে সে খাবে না, অন্য মানুষের মেজাজ মর্জি নিয়ে চলতে হবে। এই জন্য সিঙ্গেল লাইফ বেস্ট। পান্ডা ইজ ওয়াচিং। হ্যালো। আল্লাহরে একদিন জবাব দিতে হবে কি আজকে মরে না, কখন মরবে কোনো গ্যারান্টি নেই, মানুষের হক মারে এরকম বলে নাকি? আপনার কথা বুঝলাম না। আপু ফুল সাপোর্ট, নামটা বলেন। লাভ ইউ, বাঁধন ভৌমিক নামটা বললাম। ডালিম ফুলের শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের বাসায়, আমাদের ছাদে একদিন নিয়ে যাব। আমাদের ছাদে অনেক ফল মূলের গাছ আছে, সেখানে ডালিম গাছ আছে এবং ডালিম হয়েছে, আমি সেই ডালিমটাও খেয়েছি। সিঙ্গেল থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কেন ভাই যোগাযোগ করবো তোমাদের সাথে? আমি কারোর সাথে কোনো রকম সম্পর্কে জড়াতে চাই না, আমি কারোর সাথে কোনো রকম রিলেশনে যেতে চাই না। আমি একা অনেক ভালো আছি, কারণ আমার ওই কষ্ট আমার আর নিতে ইচ্ছে করে না। সে কি পড়বে, সে কি খাবে, সে কখন ঘুমাবে, তার জন্য চিন্তা ভাবনা করা, ওইটা না। মানে তুমি যদি ডাবল হও, তোমার চিন্তা ডাবল হবে, হ্যাঁ। আর তুমি যদি সিঙ্গেল হও, তুমি নিজের কেন্দ্রিক চিন্তা ভাবনা করতে পারো, নিজে কীভাবে ভালো থাকবা, নিজে কখন ঘুমা, নিজের মন মর্জি মতো, ব্যক্তি স্বাধীনতা, হ্যাঁ। তো ওই ব্যক্তি স্বাধীনতাটা এখন আমার আছে। মামলাগুলো নিষ্পত্তি করে ফেলেন, সুখে থাকতে দেন, আপনিও সুখে থাকেন। সেটা আমার এবং তার ব্যক্তিগত ব্যাপার। আপনার কথা অনুযায়ী যেহেতু মামলা হয়নি, সেহেতু আপনার কথা অনুযায়ীও মামলা উঠবে না। সেটা তার এবং আমার পার্সোনাল একটা টপিক, সেটা তার এবং আমার পার্সোনাল ব্যাপারেই সমাধান হবে। আপনি XYZ হুএভার এরা বললে এটা আসবে না। ইউ আর রিয়েলি প্রিটি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অনলাইনে খালি পেয়ে আসো নাকি? খালি পেয়ে আসো নাকি? মানে কি মনে হয় আপনি আমার মেসেজের উত্তরটা দিতেছেন? আমিও 3বার মেসেজ করেছি। 2টা বিয়ে করলেন, 2টা বাচ্চা হলো, 2 বছর লিভ টুগেদার, এরপর বুড়ো সিঙ্গেল লাইফ বেস্ট। পান না, তাই না? খান না। জান্নাতুল ফেরদৌস, 2টা বিয়ে করেছি, তার মানে কি আমি পাইনি? আপনি কি করেছেন সেটা দেখেন, ঠিক আছে? আমি 2 বছর লিভ টুগেদার করেছি না, 2 বছর আমার ম্যারিড লাইফ ছিল, সেটাও আপনি দেখেন। তারপরে তো আমি করতে পেরেছি, আমি 2টা বিয়েও করতে পেরেছি, আমার সন্তানও আছে, আমার ভালোবাসার মানুষও ছিল। আপনার কি আছে? আমি এখানে বলতে পারছি এবং আপনি দর্শক হয়ে দেখতে আসছেন, সেটা চিন্তা করেন তো। এক পুকুরের বড় পুকুর মনের মতো করে। আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। তুমি কেমন আছো? সৌদি আরব থেকে বলছি। লাইলা বয়স কম বেশি তাতে আমাদের কি আসে যায়? যার মতো সে লাইক করে, এটা পারলে। এক্স্যাক্টলি, আমি যে লাইফস্টাইলে থাকি সেই লাইফস্টাইলে আপনি থাকেন। আপনি মানুষের প্রতি জেলাস হবেন কেন? না, আপনি মানুষকে খোঁচা দিয়ে কথা বলবেন কেন? আপনি আসছেন আমার লাইফ দেখতে, আমি যেটা বলবো সেটা যদি আপনার ভালো না লাগে আপনি চলে যাবেন। তুই বিষ খেয়ে মর। কেন আমি বিষ খেয়ে মরবো? আমি কেন বিষ খেয়ে মরবো? আপনি তো কাউকে কথাটা বলতে পারেন না। তুই আপনার কথাটা যে আমার ভালো লাগলো না, আমি কি আপনাকে বলবো যে আপনি বিষ খেয়ে মরেন? এটা তো আমি বলবো না, তাই না? আপনার জীবন আপনি আপনার মতো লাইফ লিড করেন, আমার জীবন আমি আমার মতো লাইফ লিড করবো। তো যাই হোক, যেগুলো বলছিলাম যে যার লাইফ তার মতো বাঁচতে দেওয়া আমাদের উচিত, হ্যাঁ। সে যদি সত্যি কাউকে বিয়ে করে থাকে, বিয়ে যদি নাও করে, তারপরে আমরা দেখেছি সে পুরো দুনিয়ার সামনে এসে বলছে এ আমার ভালোবাসার মানুষ। এই কথাটা কতজন পুরুষ মানুষ বলতে পারে? কত মানুষকে আমি দেখেছি প্রেম করতে চায়, হ্যাঁ, কিন্তু এটা আম্মু আব্বুকে বলতে পারবে না। প্রেম করতে চায় কিন্তু সমাজের সামনে বলতে পারবে না। নিয়ে ডেটে যেতে পারবে, গাড়ি করে ঘুরতে পারবে, ফোনে কথা বলতে পারবে, কিন্তু সেটা দ্বিতীয় জনকে প্রকাশ করতে পারবে না। এই ধরনের পুরুষ মানুষকে পুরুষ মানুষ হিসেবে জন্ম দেওয়াই উচিত হয় না, হ্যাঁ। এরা পুরুষ মানুষ নামের কলঙ্ক। প্রেম করবে, ঘুরে বেড়াবে, ডেটে যাবে, কিন্তু অন্য কাউকে বলা যাবে না। হ্যাঁ, অনেক এই যে আপনারা বলেন না, এরকম অনেক মানুষ দেখে আমাকে ফোন করে বলে কি তোমার সাথে যে কথা বলছি এটা কাউকে বলা যাবে না, এটা সিক্রেট রাখতে হবে। কেন ভাই? তো সিক্রেট রাখতে হবে, তুমি ফোন করেছো কেন? মেয়েদের সাথে যদি তোমার ঘোরার শখ থাকে, প্রেম করার শখ থাকে, ডেটে যাওয়ার শখ থাকে, সেটা প্রকাশ করারও সাহস থাকতে হবে। সেটাই বললাম যে মামুন যাই করেছে, যাই করুক, লিগেল করুক, ইললিগেল করুক, সেটা বলার সাহস কিন্তু ওর আছে, সেটা বলার সৎসাহস কিন্তু ওর আছে। সে আমার সাথে 4টা বছর ছিল, 4টা বছর সে কোনোদিন আমাকে লুকায় রাখে নাই। এরকম অনেক স্ট্যাবলিশ মানুষ আমি দেখছি, অনেক টাকা পয়সা আলোচনা দেখছি, অনেক শিক্ষিত মানুষ আমি দেখেছি, আমার যে বয়সে বড়, আমার বয়সে সমান, এরকম মানুষও দেখেছি। কিন্তু তাদের সাথে কথা বলতে হবে, প্রেম করতে হবে, কিন্তু সেটা তারা প্রকাশ করতে পারবে না, তাদের মা বাবাকে জানাতে পারবে না, তাদের বন্ধু বান্ধবকে জানাতে পারবে না। তারা বিয়ে করতে চাবে কিন্তু লুকায় রাখতে হবে। মামুন তো এরকম করে নাই আমার সাথে।
4টা বছরের প্রথম যেদিন থেকে তার সাথে আমার দেখাশোনার সম্পর্ক, সেদিন থেকে সে আমাকে পাবলিক করেছে, সেদিন থেকে সে আমাকে সবার সামনে নিয়ে আসছে, সবার সামনে বলেছে আমার ভালোবাসার মানুষ সময়ের সাথে বয়সের সাথে তার রুচি চেঞ্জ হতেই পারে। তার যেহেতু অনেক আমার সাথে বয়সের ডিফারেন্স, তার রুচি চেঞ্জ হতেই পারে, তার ভালোবাসা চেঞ্জ হতেই পারে। আমার নিজেরও বিয়ে হয়েছে, আমার নিজের বিয়ে হয়েছে, সেই বিয়ে ছেড়ে আমি তো মামুনের সাথে সংসার করেছিও, সেখানে আমি মামুনকে ভালোবাসছি, আমার ভালোবাসার টেস্ট চেঞ্জ হয়েছে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, এটা অস্বাভাবিক কোনো কিছু না, এটা লুকানোরও কিছু না। সো এটা সে কখনো লুকায়ও নি। আপু তুমি অনেক ভালো এসব ফালতু মানুষের কথা বলে সময় নষ্ট করো না। আমি সময় নষ্ট আসলে আমাদের সময় নষ্ট বলি কি, আমাদের সাথে যেহেতু আপনারা শেয়ার করেন কথাগুলো, একটা সময় কিন্তু মানে মানুষের কি বলবো, ধৈর্য ভেঙে যায়, ধৈর্যের বাঁধ ভেঙে যায়। যে আপনারা এই যে কম্পেয়ার করেন কে বেশি সুন্দর, লাইলা বেশি সুন্দর না মামুনের ওয়াইফ বেশি সুন্দর, মামুনের প্রেজেন্ট ওয়াইফ বেশি সুন্দর, এটা কোনো কম্পেয়ারের ব্যাপারই হলো না। আর আরেকটা কথা আমি বলি যে নারীদেরকে আমি ততক্ষণই সম্মান করি যতক্ষণ সেই নারীটা কোনো পরকীয়া না হয়, বা একটা সম্পর্ক থেকে আরেকটা সম্পর্কের না ভেঙে, মানে আছে না যে একটা মানুষ ম্যারিড, বাচ্চা কাচ্চা আছে বা এনগেজ একটা, সেখানে অন্য একটা নারী ঢুকে যাওয়া, এই ব্যাপারটা না করা পর্যন্ত আমার কাছে প্রতিটা নারীর অনেক অনেক সম্মান, অনেক রেসপেক্ট। আমি অপু দিদির কথা বলতে পারি, অপু বিশ্বাসের কথা বলতে পারি, আমি কখনো ওনাকে দেখি নাই যে অন্য একটা পুরুষের লাইফে যেতে, যেই পুরুষের একটা সংসার আছে, উনি ওই যে শাকিব খানকে নিয়ে পড়ে আছেন, উনি শাকিব খানকে নিয়েই আসেন। আপনারা এত কিছু বলেন, হ্যাঁ মহিলা কিন্তু 8 বছর তার সাথে সংসার করছে, মহিলা তার বাচ্চা পালছে, বাচ্চা বড় করতেছে, এখনো সেই বাচ্চা নিয়েই আছে, ওই বাচ্চা শাকিব খানকে আদর করুক, ঘুরে বেড়াক। এই বারান্দা তো পরিষ্কার হয়নি, বারান্দার এই সাইডটা পরিষ্কার করো না, এই যে এখানে দেখো ডগের ট্রেতে পেপারটা ভিজা। যাই হোক, যেহেতু কল আসতেছে, ডিসরাপশন হচ্ছে, এটাই বলবো যে মানুষকে মানুষ হিসেবে ভাবতে শুরু করেন। যদি সেই মানুষটা কোনো রকম কারো সংসার না ভাঙে, কাউকে কষ্ট না দেয়, তাকে নর্মালি ভাবেন। একই হয়েছে এখানে, যে চিল্লাচ্ছ কেন? এই যে এখানে এই জায়গা পরিষ্কার করছে, তোমরা এই জায়গায় ঝাড়ু না দিয়ে কাপড় মেলছো, কাপড় ময়লা হবে তো। এই যে ময়লা কালকে থেকে এখানে রয়েছে।